হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। তো আশা করছি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর কোথায় যাব? আমরা যাব আমার জ্যাঠাতো দিদির বাড়িতে, পুজো। তো আমি এসেছি বাবার বাড়িতে, তো এখান থেকেই যাব। আর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। ওইখানে দেখো টোটো দাঁড়িয়ে আছে, ওইখানে ভাই উঠে গেছে। আর আমি আর মা পরে পরে যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো, বলতে বলতে আমরা টোটোতে উঠলাম। তো এখন যাচ্ছি সেই গন্তব্যস্থলে। তো চলো। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস চলে এসছে। তো বন্ধুরা, বাসে উঠে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, ওই জন্য একবারে সরাসরি আমরা প্রতিরামে এসে নেমেছি। আর মা এখানে মিষ্টি নিচ্ছে, কারণ দিদির বাড়িতে পুজো, তো সেইখানে নিয়ে যাবে। আর এইখানে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমরা দেখতে থাকো। ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওখান থেকে আবারও একটা টোটো ধরে এখন আমরা যাচ্ছি এখন সরাসরি দিদির বাড়িতে। তো চলো, দেখতে থাকো। ভিউটা দেখো একবার, দারুণ ভিউ, খুব সুন্দর। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম দিদির বাড়ির সামনে। তো এখানে দেখো, আমরা টোটো থেকে নেমে গেছি। তো চলো। তো আমরা বাড়িতে এসে ঢুকেছি, সেই মাত্রই মানে 2-3 মিনিট আগেই পুজো শুরু হয়ে গেছে। তো এখানে দেখো, এই যে পুরোহিত মশাই পুজো করছে, আর ওখানে যাইবু আর দিদি এই যে বসে আছে। আর মা মনসা দেবীর মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দর। আর প্যান্ডেলের কাপড় দিয়ে যে ডেকোরেশনটা করেছে, ওটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো, মানে কি বলবো, মানে ফুটে উঠেছে। আর একটা কথা কি বলো তো, যেইখানে ঠাকুর থাকে না, সেইখানে একটা আলাদা রকমই একটা সৌন্দর্য একটা থাকে। তোমাদেরও কি একমত? তাহলে কমেন্টে জানাবে। তো চলো, তোমরা দেখো। আর পঞ্চপ্রদীপ দিয়ে যখন আরতি করে, তখন আমি সেই ক্লিপটা নিতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখো, মাকে এখন ধনুচির আরতি করছে। মাকে এখন এক এক করে আরতি করে নিচ্ছে, দেখো। তো এদিকে পুরোহিত মশাই পুজো করছে, আর এখানে আমরা সবাই দেখছি। তো তোমরাও দেখো, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার পর সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যায়। তো চলো, তোমরা দেখো। আর পুরোহিত মশাইটা খুব সুন্দরভাবে মায়ের পুজো করছে। তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর লাগছে। তোমরা উপভোগ করো। তো বন্ধুরা, পুজো প্রায় শেষের দিকে। এখন পুরোহিত মশাই যজ্ঞ তৈরি করছেন। তো এখানে দেখো, যে সব যজ্ঞের খড়িটড়িগুলো সব সাজিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন যজ্ঞ করবে। তো চলো, তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখো দেখো।
তো বন্ধুরা এখানে তো মায়ের যজ্ঞ হচ্ছে আর দিদিরা এই সাইডে অঞ্জলি দিচ্ছে। যেহেতু আমি মা ভাই আমরা বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম, সেই জন্য আমরা অঞ্জলি দিতে পারিনি। তো যে দিদিরা দিচ্ছে, তো এখানে দেখো যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে। এখন মায়ের কপালে এখন পুরোহিত মশাই সবার আগে যজ্ঞের ফোঁটা দিয়ে দিল। তো চলো আর বেশিক্ষণ না, ভিডিওটি তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা অঞ্জলি দেওয়ার পর মায়ের পায়ে যে সমস্ত ফুলগুলো পড়েছে সেগুলোতে মানে আরও যেন ফুটে উঠেছে। দেখো কত সুন্দর লাগছে। আর যেটা না বললেই নয়, মানে কি বলবো তোমাদেরকে পুরোহিত মশাইটা এত সুন্দরভাবে পুজো করছেন, মানে সত্যি খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা মায়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। তো চলো প্রসাদটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এইখানে দেখো মায়ের কাছে চলে এসেছি। তো মায়ের সঙ্গে ছোট্ট একটা ভিডিও ক্লিপ বানিয়ে নিলাম। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।